নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কোনো রকমেই বাড়িতে গন্ধ ছাড়া একদম ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব সুস্বাদু খেতে এই খাসির মাংসটি আমি যেভাবে রান্না করে নিয়েছি তারই রেসিপি আজকে আমি শেয়ার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে নিই। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, লঙ্কা নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সব থেকে প্রথমে আমি মশলাটা বেটে নেব। সব থেকে প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। লঙ্কাটার পরিমাপটা আপনারা কম বেশি করতেই পারেন। তো বন্ধুরা, এখন আমি মশলাটা বেটে নেব। সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল, 2টি তেজপাতা দিয়ে দিলাম, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। লঙ্কাগুলো আর তেজপাতা, গরম মশলাটা একটু ফুটে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ কাটা। 2 থেকে 3টি এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা এখন আমি এর মধ্যে অ্যাড করলাম। 3 চামচ আমি দিয়ে দিলাম বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে মশলাটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে কষবো। 5 থেকে 7 মিনিট মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। এখন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হোয়াইট পেপার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আর একটু ভালোভাবে কষে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 5 মিনিট কষার পরে এখন আমি যে জারটার মধ্যে মশলাটা বেটেছিলাম সেই জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জল দিয়ে মশলাটাকে আর একটু লো ফ্লেমে ভালোভাবে কষবো। মশলাটা যতই কষা হবে বন্ধুরা, মাংসের টেস্ট ততই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখন আমি এর মধ্যে অ্যাড করব মাংসটা। আর আজকে আমি মশলাটা প্রথম থেকে কোনো কিছু দিয়েই ম্যারিনেট করিনি। মাংসটাকে শুধু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভালোভাবে কষে নেব। 5 মিনিট কষার পর এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকনাটা খুলে এখন আমি আর একটু ভালোভাবে নেড়ে নেব। নিচ থেকে উপর ভালোভাবে মাংসটাকে এইভাবে মশলার সঙ্গে কষবো। 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষে আর একবারে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে মাংসর থেকে কতটা ময়েশ্চার বের হয়েছে। আর সেই ময়েশ্চারের মধ্যেই মাংসটা সিদ্ধ হবে। তো বন্ধুরা, আর একবার আমি একে ভালোভাবে নেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। বন্ধুরা, খাসির মাংসটা সিদ্ধ সময় লাগে আর এটা আমি কড়াই দিয়েই পুরো করব। তার জন্য 2 থেকে 3 বার এইভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়ে আপনারা মাংসটাকে কষে নেবেন। আর দেখুন বন্ধুরা, মাংসটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো দিয়ে আর একটু নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে মাংসটাকে আর একটু ভালোভাবে কষে নেব। খাসির মাংসতে গরম মশলা দিলে খাসির মাংসর গন্ধটাই খুব সুন্দর বাইর হয়। তাহলে বন্ধুরা, গরম মশলা দিয়ে মাংসটাকে আরও 5 মিনিট এইভাবেই কষে নেব। থেকে 10 মিনিট কষার পর খাসির মাংস কষা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে নিলাম। আর এখন বন্ধুরা, প্যানের মধ্যে এইভাবেই আমি 5 মিনিট আর একবার ছেড়ে দেব, যাতে খাসির মাংসটা আর একটু ভালোভাবে ধনেপাতার সঙ্গে মিক্স হয়ে যায়। আর বন্ধুরা, এখন আমি পরিবেশন করলাম।
তো বন্ধুরা, এইভাবে গরম গরম খাসির মাংস আপনারা রুটির সঙ্গে, নানের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। দুর্দান্ত স্বাদের এই মাংস খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমার কমেন্ট করে বলবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। এতে কোনো এক্সট্রা মশলাও নেই, একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। তাহলে বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।